ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো এখন আমি রান্না বান্না শুরু করতেছি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আর এটাও আশা করি যে আমার ডায়েট প্রোগ্রামের সাথেই আপনারা থাকবেন। ভিউয়ার্স, আমার ডায়েট প্রোগ্রাম কিন্তু চলতেই থাকবে অনবরত। আমার কয়েক কেজি ওজন এমনি বেশি হয়েছে, আপনাদেরকে বলেছি না, 56-এর একটু বেশি আছে। তো আমার এখন ওজন কমানোর জন্য তাড়াহুড়া লেগে গেছে। এই কারণে আমি এখন ওজন কমানোর জন্য মানে তাড়াহুড়া করতেছি। তো আমার যদিও এটা পারফেক্ট ওয়েট, কিন্তু আমি কয়েক কেজি তো একটু কম রাখি, কারণ আমার ওজন, আমি চাই আমার ওজন 53-তে থাকবে। তো আমি এবার 50 কেজি করে দেবো ওজন। তো ভিউয়ার্স, আমি এখন রেগুলার বেসিসে ডায়েট করতেছি, আপনারা জানেন। তো আজকে আমার ডায়েট প্রোগ্রাম যথারীতি করব, আর আপনাদের সাথে শেয়ারও করব যে কিভাবে আমি ডায়েটটা চালাই যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলারই শেয়ার করব, ইচ্ছা আছে। তো ভিউয়ার্স, আমার এখন এই যে রান্না করতে হবে, তো রান্নাটা শেষ করে তারপরে আমি আপনার ডায়েট প্রোগ্রাম করব। তো আমার রান্না তো বুঝতেই পারতেছেন যে বাসার সব কাজ আমাকেই করতে হয়, কারণ আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো ভিউয়ার্স, এখন এই যে শুরু করে দিছি রান্না। এখন আমি রান্না কি করব আপনাদেরকে বলি তাহলে। এই যে দেখেন, সব কেটে রাখছি। এগুলো হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন এর মধ্যে একটু কালি জিরা দিয়ে দিই। আমার হাজব্যান্ড আবার সবজির মধ্যে কালি জিরা খেতে পছন্দ করে। সবজি তো জানেন আমি বাসাতে যথেষ্টই রান্না করি, কিন্তু আমি খাই না। আমি সবজি খাই না, আমি খাই হচ্ছে আপনার শুধু ড্রিঙ্কস আইটেম, অর্গানিক ড্রিঙ্কস। সবজি আমার একেবারেই খাওয়া হয় না। এবং কয়েকদিন আগে একটা ব্লগও দিয়েছিলাম, আপনাদেরকে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমার সবজি রান্না করলেও সবজি আমি আমার ডায়েট আইটেমের মধ্যে রাখি না। ছোটবেলা থেকেই না আমি এই সবজি খেতে খুব ফাঁকিবাজ, বুঝছেন। তো আমি যেহেতু অর্গানিক ড্রিঙ্কসগুলো খাই, ওগুলোই আমার শরীরে ইনশাল্লাহ সব চাহিদা পূরণ করবে। এই কারণে আমি আর সবজি খাওয়ার ব্যাপারে মাথা গলায় না। তবে আমার ছেলেকে আবার অনেক উপদেশ দিই, বলি যে বাবা সবজি খেতে হবে, সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্যই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমি আমার খেতে ভালো লাগে না। আমি যে খেতে পারি না ব্যাপারটা তা না, আমার আসলে খেতে ভালো লাগে না। তো ভিউয়ার্স, আমি এর মধ্যে 5 ফোড়ন, কালি জিরা, গোটা জিরা দিয়ে দিলাম, যাতে একটু ফ্লেভার হবে। তো এখন ভিউয়ার্স, আমি এর মধ্যে একটু বাটা মশলা দিব, যদিও সবজিতে বাটা মশলা না দিলেও চলে। তো আমি একটু দিয়ে দিই একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু ধুয়ে দিই। দিয়ে দিলাম। আমার সকাল সকাল বাসার সব কাজ গুছাই দিলে রান্না শুরু করতে খুবই ভালো লাগে। যেমন আজকে সকালে উঠে সব গোছগাছ শেষ করলাম, বাসা ক্লিন করে, তারপরে আপনার বাসা ক্লিন করে কাপড় চোপড় ওয়াশ করে ছাদে সব মেলে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তারপরে আমি এখন এই রান্নাঘরের কাজ শুরু করছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিব ধনিয়ার গুঁড়া। কালকে রান্না করতে করতে গতকাল দেখলাম যে আমার নাই, বিরিয়ানির মশলা নাই। কয়দিনের মধ্যে আমার বিরিয়ানি রান্না করার ইচ্ছাও আছে, কিন্তু বিরিয়ানি মশলা আমার নাই। বিরিয়ানি মশলা আমার হাজবেন্ডকে আনতে বলছি। আমি তো এত মাথার আধুনিক না, বিরিয়ানি মশলা নিজে রেডি করতেও পারি না। রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। তবে আমার রান্না আমার ফ্যামিলি বেশ পছন্দ করেই খায়, মাশাআল্লাহ পছন্দ করে। আর আমি সবসময় আমার ডায়েট নিয়ে কথা বলতে পছন্দ করি ভিউয়ার্স। সবসময় আসলে ওজন কমানোর মধ্যে মানুষের থাকা উচিত।
না হলে একটা মানুষের ওজন বেড়ে গেলে কোনো কাজেই শান্তি লাগে না। এই যে আমার একটু ওজন বাড়ছে, আমার কিন্তু ভালো লাগতেছে না ভিউয়ার্স। অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে এই 56 আছে মানে বিশাল ব্যাপার। আমি 50 কেজি করে ফেলবো এবার। আমার ইচ্ছা আছে একদম ডিরেক্ট 50 কেজি, আর কোনো কথা নাই, আর কোনো কথা হবে না। আমি 50 কেজি ওজন বানাই ফেলবো। তবে আমার ওজন সবসময় 50-এ থাকবে না, একটু খাওয়া দাওয়া করলে ধরেন যে সেটা বেড়ে হয়তো 53 কেজিতে আসলো, আমি এটাই চাই। আমি এবার একেবারে ওজন কমায় 50 কেজি বানাই ফেলবো। ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু নতুন বছরের শুরুতেই কথা দিলাম, আমি কিন্তু ওজন 50 কেজি বানাই ফেলবো। ভিউয়ার্স, এখন আমি লবণ দিয়ে দিই, নাহলে কথা বলতে বলতে লবণ দেওয়ার কথাই ভুলে যাব, শেষে আমার সবজিতে লবণই হবে না। আমার হাজবেন্ড আবার বেশি লবণ হলে খেতে পারে না, কিন্তু লবণ কম হলে সে খেতে পারে। তা আমার বাবা আবার উল্টা, আমার বাবা আবার হচ্ছে লবণ বেশি হলে মাশাআল্লাহ খেতে পারে, কিন্তু একদম কম হলে খেতে পারে না। তেলটা ঢুকিয়ে রাখি। আমার আবার কয়েকটা অর্গানিক প্রোডাক্টস যেগুলো আমি ডায়েটে খাই আর কি, কয়েকটা আমাকে অর্ডার করতে হবে। দেখি কালকে অর্ডার করবো ইনশাল্লাহ, আজকে আর অর্ডার করবো না, আজকে আমার চলবে। কালকে আমার একটা দাওয়াত আছে বুঝছেন ভিউয়ার্স, কিন্তু আপনারা তো বুঝেনি আমি দাওয়াত কিভাবে খাবো, কারণ আমার এক রিলেটিভের বাসায়। আমি তো সবসময় ডায়েটের মধ্যে থাকি, সবসময় না খাই, অনেক সময় হয়তো খাই, কিন্তু এখন এই যে আপনাদেরকে কথা দিলাম ওজন 50 কেজি বানাই ফেলবো, তাহলে এখন কি খাওয়া উচিত আমার বলেন? এখন তো আমার খাওয়া উচিত না, কিন্তু আমি যে কি করব দাওয়াতে, মানে অন্যের বাসায় যে তো আর বলা যায় না যে আমি খাবো না। তবে এবার চিন্তা করেছি যেহেতু ওজন 50 কেজি বানাই ফেলবো, আমাকে বলতেই হবে যে আমি খাবো না। তার কারণ হচ্ছে আমি যদি না বলি তাহলে ওজন 50 কেজি বানানো ওটা আমার আরো হবে না, হয়ে উঠবে না। দেখা যাবে এই বছরও চলে গেছে, আমার 50 কেজি ওজন হয় নাই। গত বছর আমার 50 কেজি ওজন বানাই ফেলার ইচ্ছা ছিল বুঝছেন, কিন্তু তার আগের বছর তো আমি 53 কেজি বানাইছিলাম। তো গত বছর মাত্র 53 কেজি থেকে 50 কেজি বানাবো সেটাই বানাতে পারি নাই, শুধু আপ ডাউন করে আমার ওজনটা। তার কারণ হচ্ছে কি আমি মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করছি, আর আরেকটা বড় কারণ হচ্ছে যে আমি হচ্ছে আপনার অর্গানিক খাবারগুলোর সন্ধান তো সব একবারে পাই নাই, ধাপে ধাপে পেয়েছি। তো এখন আমি সব অর্গানিক খাবারগুলো সন্ধান পেয়ে গেছি, এখন সবগুলো আমার অ্যারেঞ্জমেন্টে আছে, সব অর্গানিক প্রোডাক্টস আমার রেডি করাই আছে, এখন শুধু খাবো আর ওজন কমাবো। আমি রাস্তাটা ধুয়ে ফেলতেছি, কালকে দাওয়াতে গেলে বলতেই হবে যে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, এটা আমাকে বলতেই হবে, না বলে কোনো উপায় নাই, কোনোই উপায় নাই। কারণ হচ্ছে আপনি যদি না বলেন, না বলতে না শিখেন, তাহলে আপনার ওই যে ওজন 2 কেজি কেন 1 কেজিও আপনার 1 বছরে কমাতে পারবেন না। না বলা শিখতে হবে। তো হ্যাঁ, আমি না বলা শিখে ফেলবো। আমি কালকে দাওয়াতে গেলে যদিও আমার খুব ক্লোজ রিলেটিভের বাসায় যাবো আর কি, তারপরও বলবো যে না আমি খাবো না, কারণ হচ্ছে আমি ডায়েটে আছি। তাতে যা খুশি বলুক, কিছু মনে করলে আমার কিছু করার নাই ভিউয়ার্স, কারণ আমাকে আমার ডায়েট চালাই যেতেই হবে। আজকে থেকে টার্গেট নিয়ে নিলাম 50 কেজি ওজন বানাই ছাড়বো। কেন আমার ওজন 50 কেজি হবে না বলেন তো? এটা কিন্তু একটা বড় আনন্দ বুঝছেন, মানে আমি যে ওজন কমানোর নিয়ে একটা ফ্যান্টাসির মধ্যে থাকি, এটা আমার খুব ভালো লাগে বুঝছেন, অনেক ভালো লাগে, আমি এনজয় করি। আমি যদি এনজয় না করতাম তাহলে কি এই অর্গানিক প্রোডাক্টসকে দিন পার করা যেত বলেন? কখনোই যেত না। একটা মানুষ যদি ডায়েট করতে যায় তার কতটা ধৈর্য এবং কতটা মনের বল লাগে একমাত্র সেই জানে যে ডায়েট করে, একমাত্র সেই জানে যে তার মনের বল কতটা লাগে, প্রচুর মনের বল লাগে, তাছাড়া কিন্তু ডায়েট করা সম্ভব না। বললাম না, না হলে আপনি বছরে 1 কেজি ওজনও কমাতে পারবেন না 1 বছরে।
ভিউয়ার্স, আমার হাজবেন্ডের জন্য ভাত রান্না করব। তো এখন চাল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, গরম গরম সাদা ভাত খাওয়া কিন্তু ঠিক না। আমার বাসাতে গরম গরম সাদা ভাত আসলে খাওয়াও হয় না। কারণ হচ্ছে, এক হচ্ছে আমি খাই না, আমার ছেলে ভাত খেতে অত পছন্দ করে না, ও দুপুর আর রাতে ভাত খায় না, সকালবেলা ওর বাবার সাথে একটু খায়। এবং ওই সকালবেলা খাওয়াটা ভালো, কারণ সকালে ভাত খেলে ওটা কার্বোহাইড্রেট বেশি, তো ওটা সারাদিনে বার্ন হয়ে যায়। আর আমি তো ভাত খাই না, তো দেখা যায় আমি ভাত রান্না করে মানে রাইস কুকারে ভাত রান্না করে ফ্রিজে রেখে দিই। ওই ভাতটা আবার আমার হাজব্যান্ড বাসায় এসে ওভেনে গরম করে খায়। তো ওর গরম গরম ভাত খাওয়া হয় না, ওই ঠান্ডা ভাত গরম করে খায়। তো এটা কিন্তু ভালো, এটা কিন্তু শরীরের জন্য ভালো। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা কিন্তু শরীরের জন্য ভালো। একদম গরম গরম ভাত খাওয়া উচিত না। তো আমার বাসাতে গরম গরম ভাত আসলে হয় না। যদি বাসায় কোনো মেহমান আসে তখন তাকে অবশ্যই আমি গরম গরম ভাত দিই। তাছাড়া আমরা নিজেরা না, আমাদের গরম গরম ভাত খাওয়া হয় না। এটা শুনতে অবশ্যই আপনারা অনেক আশ্চর্য হবেন যে ভাত গরম গরম খায় না, এই কেমন কথা। কিন্তু সত্যি কথা এটাই যে ভাত গরম গরম আসলে খাওয়া হয় না। আসলে একটু মেনে বেঁচে চললে ভিউয়ার্স অনেক কিছুই মেনটেন করা সম্ভব হয়। আমি আসলে অনেক দিন থেকে চেষ্টায় আসছি, তো এই জন্য মেনে বেঁচে চলতে পারি। আর চলতে যে পারি সে কনফিডেন্সটা গ্রো করার জন্য আবার দেখেন এই যে আপনাদের সাথে আমি শেয়ারও করি। কারণ আমি যে করতে পারতেছি এটা আপনাদেরকে দেখাতে হবে না বলেন? আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, তো আপনাদেরকে তো আমি দেখাবো। আর আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি দেখাবো না যে আমি কিভাবে আমার লাইফ স্টাইল চালাচ্ছি। আমার মাই লাইফ ম্যানেজমেন্টটা কিন্তু আসলে এই লাইফ ম্যানেজমেন্টটা আমার ডায়েটের উপরই ডিপেন্ড করে। আমি ডায়েট যেভাবে করব, আমি যেভাবে বডি ফিটনেস ঠিক রাখবো, সেভাবে আমার লাইফটাকে আমি চালাতে পারবো। এই কারণে আমি ডায়েটটাকে সবসময় আমার মানে ফার্স্ট টার্গেট হিসেবে নিই। এটাই হচ্ছে আমার লাইফের একমাত্র মিশন, যে আমাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আপনাদেরকে কিন্তু কথা দিলাম 50 কেজি বানাই ফেলবো ওজন, আর কোনো হাঙ্কি পাঙ্কি না, একদম 50 কেজি। আমার ছেলেকে আজকে সকালবেলা বললাম যে বাবা আমি কিন্তু 50 কেজি ওজন বানাই ফেলবো। ও আবার আমাকে বললো আম্মু অল দ্য বেস্ট, উইশ করছে আর কি আমাকে। ওর যখন থেকে জ্ঞান হয়েছে ও তখন থেকে দেখে যে আম্মু শুধু ওজন কমায়, আম্মুর ওজন বেড়ে যায়, আবার যখন বেড়ে যায় আম্মু আবার ওজন কমায়। ভাতের চাল ধুচ্ছি। আজকে গরম পানি ইউজ করতে ইচ্ছা করতেছে না, বুঝছেন? কারণ হচ্ছে যে আজকে একটু একটু গরম আছে, টেম্পারেচার বাড়ছে, এই কারণে আজকে গরম পানি ইউজ করতে ইচ্ছা করতেছে না। আমার কি গিজার অন করা? না, গিজার অফ করে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, এখন বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমার বেগুন। ভিউয়ার্স, আমার রান্নাঘরে কিন্তু একটা শব্দ হয়, আপনারা হয়তো আমার কথা ঠিক মতো শুনতে পান কিনা আমি জানি না, কিন্তু আমার আসলে কিছু করার নাই, কারণ আমার চুলাতে এই শব্দটা হয়। তো রান্না করতে গেলে এই শব্দটা আসলে আমি অ্যাভয়েড করতে পারবো না। তো আপনার মানে শব্দটার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু শব্দটা না হলে আমি রান্না করতে পারবো না। যদি ইলেকট্রিক চুলাতে রান্না করি তাহলে কিন্তু এই শব্দটা হয় না। তো আমি তো সবসময় ইলেকট্রিক চুলায় রান্না করি না। তো ভিউয়ার্স দিয়ে দিলাম, বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এখানে পানি কতটুকু হলো, পানি ঠিকই আছে। বেগুনটা একটু নেড়ে দিই। এই যে বেগুন আলু দিয়ে আমার হাজবেন্ডের জন্য সবজি রান্না করতেছি। ভিউয়ার্স, মাশাআল্লাহ, আমি ফ্রিজে রেখে আমার বাসায় সবাই খাবার খেতে পারে, এমন না যে এক্ষুনি টাটকা খেতে হবে, এরকম ডিমান্ড করে না। আর ফ্রিজে রাখলে খাবার বাসি হয় না। আর মাশাআল্লাহ, আমার ফ্রিজের হিস্ট্রি তো আপনাদেরকে বলছি।
আমি প্রায় 3.5 লাখ টাকা খরচ করে যে ফ্রিজটা কিনছি হিটাচি অরিজিনাল জাপানি ফ্রিজ। তো ফ্রিজটা মানে ওটার মেকানিজমটা মাশাআল্লাহ এত ভালো যে ফ্রিজে আমি আগে যে জিনিসটা ফ্রিজে রাখলে ধরেন যে একটা ডেজার্ট আইটেম মিষ্টি জাতীয় জিনিস ফ্রিজে হয়তো 3 দিন রাখলে ভালো থাকে, কিন্তু নর্মাল ফ্রিজে মানে এর আগে আমি যে ফ্রিজ ইউজ করতাম, কিন্তু বর্তমানে আমি যে ফ্রিজটা ইউজ করি ওখানে কমপক্ষে 15 দিন পর্যন্ত খাবার মানে মিষ্টিটা ভালো থাকে। তার মানে বুঝতে পারছেন যে ফ্রিজের মেকানিজম মাশাআল্লাহ অনেক ভালো হওয়ার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। আমার ফ্রিজে মাশাআল্লাহ খাবার ভালো থাকে আর সেটা আমি খেতে পছন্দ করি। আর ওই যে বললাম না আপনাদেরকে, ভাত কিন্তু আমি প্রতিদিন রান্না করিও না, করি একদিন পর পরই করি, কারণ ভাত আমার বাসায় ওভাবে খাওয়া হয় না। আর যা খাওয়া হয় তা হচ্ছে ওই যে ফ্রিজ থেকে বের করে গরম করে খায়, কারণ একেবারে টাটকা টাটকা সাদা গরম ভাত খাওয়া শরীরের জন্য ভালো না। তো ভিউয়ার্স, এই যে আমরা ভেজিটেবল বসাই দিলাম। আর ভেজিটেবল যদি আমার রান্না বেশি হয় তাহলে আমি আবার কিছুটা নিয়ে যে ডিপে সরাই রাখি, বুঝছেন। আর ডিপে রাখলে তো খাবার ভালোই থাকে। তো মাঝে মাঝে কোনো সময় যদি সবজি টবজি কাটা নিয়ে কোনো প্রবলেমে থাকি বা আমার ডায়েট নিয়ে বেশি ব্যস্ত থাকি, তাহলে দেখা যায় যে ডিপের সবজিটা বের করেই খাওয়া হয়। ভিউয়ার্স, আমি এখন ভাতটা বসাই দিব। আজকে ফ্রাইডে হলো, আমার হাজবেন্ড আজকে বাসায় নাই, তো বাসাতে আসলে ও এখন দুপুরবেলা খাবেও না। আমি ভাত রান্না করে রেখে দিব ফ্রিজে। এইটাও ধুয়ে ফেলি, কোনো কিছুই তো ফেলে রাখি না, ওয়াশ করে ফেলি। কেন ফেলে রাখবো বলেন? ফেলে রাখা তো আসলে ঠিক না, কাজ ফেলে রাখলেই কাজ বাড়ে। তো আমি এখন এই যে রাইস কুকারটা নিয়ে নিচ্ছি। এই যে রাইস কুকার, আজকে আমার দুধওয়ালা এখনো দুধ দেয় নাই, কখন দিবে জানি না। আমাকে দুধও জাল দিতে হবে। বাসায় কিন্তু দুধ খাওয়া হয়, দুধ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমি খাই না। মানে যখন আমি ক্র্যাশ ডায়েটে থাকি, এখন আমি ক্র্যাশ ডায়েটে আছি, আর আপনাদেরকে বললাম না ওজন 50 কেজি বানাই ফেলবো, এখন কিন্তু আমি দুধ খাবো না। তো দুধ আমি যেটা প্রতিদিন নিই সেটা জাল দিয়ে আমার বাবা খাবে, আমার ছেলে খাবে, আমি দুধ খাবো না। ভাতের মধ্যে কি পানি দিয়া পড়লো নাকি কি মনে হচ্ছে? না, কিছু না। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। অন করে দিই। এখন ভাতটা হতে থাক আর আমার সবজিটাও হতে থাক। ভিউয়ার্স, আপনাদের সাথে অনেকক্ষণ ধরেই কথা বললাম। এখন চুলাটা একটু কমাই দিছি, বুঝছেন, চুলাটা একটু কমাই দিছি, এই কারণে এখন কিন্তু শব্দটা আপনারা পাচ্ছেন না। তো আপনাদেরকে আবারও সরি বলছি, কারণ আমার রান্নাঘরে রান্না করতে গেলে আমার চুলাটা অন করলে এই শব্দটা হবে। আর আমি যদি ইলেকট্রিক চুলায় রান্না করি তাহলে সেক্ষেত্রে শব্দ হয় না। তো আমি আসলে শব্দটা অ্যাভয়েড করতে পারতেছি না, কারণ রান্না করতে গেলে শব্দটা হয়। তো এই জন্য সরি, আবারও আপনাদের কাছে সরি বলছি। তো ভিউয়ার্স, আমার সবজিটা হতে থাক, ততক্ষণে চলেন অন্য কিছু কাজ করি। উপর থেকে একটা ব্যাগ নামাবো, কারণ কালকে যে বেড়াতে যাব, দেখি আমার ব্যাগের কি অবস্থা। একটা ব্যাগ নামাই, দেখি ব্যাগটা ভালো আছে কিনা। অনেক সময় ব্যাগ ইউজ না করলে ব্যাগের লেয়ার নষ্ট হয়ে যায়। তো আমার ব্যাগ
তো আগে যখন আমি সার্ভিস হোল্ডার ছিলাম আমার প্রচুর ব্যাগের কালেকশন ছিল, আপনাদেরকে তো আমি ব্যাগের ভিডিও দেখাইছি। তো এখন আমি ব্যাগ বেশি রাখি না, অল্প কিছুই রাখি। অনেক ব্যাগই আমার ফেলে দিতে হয়েছে কারণ ব্যাগ নষ্ট হয়ে গেছে। তো এই যে মাশাআল্লাহ আমার এই ব্যাগটা আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিনছিলাম এবং থাইল্যান্ড বেড়াতে গেছিলাম তখন ইউজ করেছি। এই ব্যাগটা দেখি কেমন স্পেস হয়। এই ব্যাগটাও ইচ্ছা আছে যে সামনে কোথাও বেড়াতে গেলে ইনশাল্লাহ ইউজ করব। এখানে আর একটা ব্যাগ আছে, ব্যাগ বের করতে গিয়ে ব্যাগ পরিষ্কারও করা হয়ে যাবে। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কালকে দাওয়াত খেতে যাবো, এই জন্য আমি খুশিতে আছি, কিন্তু আমি খাবো না এজন্য মানে চিন্তায় আছি যে গেস্টকে কিভাবে বলবো যে আমি খাবো না, প্লিজ আমাকে খাবার দিয়েন না। এটা আমাকে বলতে হবে, এই জন্য আমি একটু চিন্তার মধ্যে আছি। ব্যাগটা ঢুকিয়ে রাখি। ব্যাগ আসলে সবসময় ইউজ করতে হয়, না হলে কিন্তু ব্যাগ ঠিক থাকে না। এই যে ভিউয়ার্স ব্যাগ ঢুকাই রাখলাম। এখন এই ব্যাগটাও ঢুকিয়ে রাখি। এই ব্যাগটার পিছনে পকেট নাই, ওকে ফাইন, অসুবিধা নেই। হ্যাঁ ব্যাগটা মনে হয় একটু বড় হবে, ব্যাগটা নিয়ে যাব না, অন্য কোনো ব্যাগ নিব। এই ব্যাগটা নিব না, একটু বড় হয়ে যাবে। এই সাইডটা পরিষ্কার হয়ে গেল, ওই সাইডটা পরিষ্কারই আছে। সো ভিউয়ার্স আমার ফার্নিচার গুলা না একটু উঁচু উঁচু, বুঝছেন? এই জন্য উঁচুতে উঠতে একটু ইয়া লাগে আমার। যে ওখানে তো মানে একটা ছোট ড্রেসিং রুম হিসেবে আমি ইউজ করি, তো আমার ব্যাগের কালেকশন গুলো ওখানেই রাখি। চলুন এখন ডায়েট প্রোগ্রাম শুরু করি, দেরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স চলে আসলাম ডায়েট করতে। ডায়েটই হচ্ছে আমার লাইফের মূল মন্ত্র, ডায়েটটাই হচ্ছে আমার সাকসেসের মেন চাবিকাঠি। সো আমাকে ডায়েট তো করতেই হবে যথারীতি। আমি এখন ভিউয়ার্স জাস্ট দুপুর 12টার সময় খাচ্ছি, আজকে ডায়েট শুরু করতেছি। তো এখন আমি নিয়ে নিব হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। বেকিং সোডা আর কোকোনাট সিডার ভিনেগারটা আমি খাবো। তো ভিউয়ার্স আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটু বাটার ক্রিম ঠোঁটে মাসাজ করে নিই, কারণ খাওয়া দাওয়া শুরু করতে যাচ্ছি। এই যে সুন্দর করে বাটার ক্রিম ঠোঁটে মাসাজ করে নিলাম। এখন আমি খাবো হচ্ছে এই যে পিঙ্ক সল্টটাও বের করে রাখলাম, আচ্ছা ওকে থাক। এখন আমি খাবো বেকিং সোডা আর কোকোনাট সিডার ভিনেগার। তো এখন আমি ভিনেগারটা বের করতেছি। এই যে ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার ভিনেগার খেতে হবে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম। ও টিস্যু আনতে ভুলে গেছি, দেখছেন এখান দিয়ে গড়াই পড়তেছে। একটা টিস্যু লাগবে আমার, টিস্যু আমার এখানেই থাকে। সো 2টা টিস্যু নিয়ে নিলাম। আমার টিস্যু এখানেই থাকে বুঝছেন, কিন্তু টিস্যুটা আসলে ইউজ করতে হয়। তো এর মধ্যে এখন নিব হচ্ছে এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগারের মধ্যে 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। তো বেকিং সোডাটা আমি অ্যাড করতেছি ভিউয়ার্স। এই যে অ্যাড করে ফেললাম, বেকিং সোডা অ্যাড করে ফেললাম। এখন বেকিং সোডা ভিনেগার দিয়ে অ্যাড করার পরে এখন রিয়াকশন শুরু হয়েছে বুঝছেন। এখন এটা উপরের দিকে উঠবে, এটা উপরের দিকে উঠতে থাক। ততক্ষণে আমি যেটা করব সেটা হচ্ছে আমি অলরেডি এই যে জগের মধ্যে পানি রাখছি, মানে 2 মগের সমান। কারণ একটা মগ দিয়ে আমি স্পিরুলিনা খাবো নর্মাল পানি দিয়ে, আর একটা মগে ইয়া খাবো, কি জানি বলে, পিঙ্ক সল্ট খাবো। এই যে পিঙ্ক সল্ট রাখছি, তো এই কারণে এখানে 2 গ্লাসের সমান পানি রাখছি। আর এই যে ভিউয়ার্স আমার
এই হিটারটার মধ্যে রাখছি 3 মগের সমান পানি, একটা দিয়ে বুলেট কফি, আর একটা দিয়ে বুলেট টি, আর 1 কাপ হচ্ছে খাবো আমি হলুদের চা। তো 3 কাপ চায়ের জন্য, 3 কাপ তো না, 3 মগ চায়ের জন্য সমান আমি পানি দিয়ে দিছি। তো এখন এই যে আমার বেকিং সোডার রিয়াকশনটা নিচের দিকে নামতেছে, তো আমি এখন এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিউয়ার্স, আমার কিন্তু ওজন 50 কেজি বানাতেই হবে। আপনারা কিন্তু সাক্ষী থাকলেন, আপনাদেরকে বলে রাখলাম যে আমার ওজন আমি 50 কেজি বানাই ফেলবো, কারণ এখন আর কোনো যেমন তেমন না, সব ধরনের অর্গানিক প্রোডাক্টস আমার রেডি আছে হাতের কাছে, খাবো আর ওজন কমাবো আর বাসার সব কাজ করবো মাশাআল্লাহ। এখন ওয়েদারটাও খুব ভালো, খুব গরমও না, খুব ঠান্ডাও না। তো আমার ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে, সময়টা খুবই ভালো সময়। তো এর মধ্যে আমার ওজন কমানোটা ইনশাল্লাহ খুব ভালোভাবেই সাকসেসফুল হবে। ভিউয়ার্স, মনে হয় 2-3 কেজি, 4 কেজি, 5 কেজি, আর আমার তো ওজন 6 কেজি কমাতে হবে। তো এটা কি এত সহজ? এত সহজ না, এটা অনেক কঠিন। যদি আপনার এই যে ড্রিঙ্কসগুলোকে দিন পার করা কি এত সহজ মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, এখন আমি আমার এই মগটা একটু ওয়াশ করে নিয়ে আসি। মগটা ওয়াশ না করে আমি খাই না, কারণ বেকিং সোডা খেয়েছি তো। আচ্ছা, ওকে, এখন আমি চিয়া সিড আর হচ্ছে ভুসি ভেজাতে দিই। এই যে চিয়া সিড আমার শেষের দিকে এটা অর্ডার দিতে হবে। একটু ভুসি নিলাম, এই যে ভুসি নিচ্ছি। গতকাল ভুসি একটু বেশি পড়ে গেছিল। ওকে, ভুসি নেওয়া হয়ে গেল আমার। এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি। চিয়া সিড নিয়ে নিলাম। এখন এর মধ্যে মনে হয় আর একটু পানি লাগবে, আর একটু পানি নিয়ে নিই, দিয়ে এটা ভিজায় রাখি কিছুক্ষণ। আর বেকিং সোডা খাওয়ার পরে তো কিছুক্ষণ ব্রেক দিয়ে আমি অন্য কিছু খাই, সাথে সাথে তো আর খাই না। তো একটু ব্রেক দিব এখন। আমি কাজ করতেছি কিন্তু মাথায় ঘুরতেছে, কালকে দাওয়াতে যে কি বলবো আমি কি বলতে পারবো যে আমি খাবো না? এইটা আমার মাথাতে শুধু হিট করতেছে, বুঝছেন, মানে স্ট্রাইক করতেছে। এখন এটাই চিন্তা করতেছি। ভিউয়ার্স, আমি দাওয়াতে যে আসলে কি বলবো আপনারা আমাকে সাজেস্ট করিয়েন। আমার ওজন কমাতে হবে, সো আমি কিছু খাবো না, সত্যি কথা, আমাকে খাওয়া যাবে না, আমার ওজন কমাতেই হবে। এতদিন আমি অর্গানিক খাবার কি খাবো না খাবো, গত বছর আমি সেগুলো নিয়ে রিসার্চ করেছি, ডায়েট করেছি, আবার ডায়েট ভেঙেছি, কিন্তু এই বছর শুরু থেকেই আমি প্ল্যান করেছি যে না, আমি ডায়েট ঠিক মতো চালাই যাব। তার কারণ হচ্ছে এর মধ্যে মাঝখানে আমার ডায়েট একটু ভাঙা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু না ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে কথা দিলাম ওজন 50 কেজি বানাই ছাড়বো, তার কোনো কথা নাই। তো ওজন 50 কেজি বানানোর টার্গেট শুরু করে দিলাম। এই যে আমার চিয়া সিড আর ভুসি ভিজায় রাখলাম, তো ভিউয়ার্স এটা ভিজতে থাকুক। এর মধ্যে 1 চামচ আমি কোকোনাট সিডার ভিনেগার দিব, তবে এখন না, কিছুক্ষণ পরে দিব। এখন আমি কি কি খাবো সেগুলো নিয়ে নিই। সেগুলো আমার পানিটা গরম করতে দিতে হবে ভিউয়ার্স। তো পানি গরম করতে দিলে আবার এটার একটা শব্দ হবে। কি করব বলেন, আমি যে কাজগুলো করি এগুলো সব শব্দ জাতীয় কাজ, শব্দজনিত কাজ, আমি শব্দ বাদ দিতে পারি না। হ্যাঁ, এখন আমার হিটারে পানি গরম করতে দিলাম। তো এই যে আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো নিয়ে নিলাম। আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো, এই যে এখানে আমি কফি বিন রাখি, বুঝছেন, এগুলোকে গ্রাইন্ড করে তারপরে আমি খাই। এই যে এর মধ্যে আছে
তারপরে ভিউয়ার্স একটা কন্টেনার, এই যে এটার মধ্যে স্পিরুলিনা বেশি হলে আমি রাখবো, আর একটা কন্টেনার আমি রাখছি এখানে। তো যাই হোক, এখন হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল। দেখেন এটা কিন্তু জমে গেছে, এটা পুরোই জমে আছে। এখন টেম্পারেচার কম না, শীতের দিন, এটা জমে আছে। এটা আমি ওভেনে দিব 50 সেকেন্ড, তাহলে এটা গলে যাবে, তাহলে আমি খেতে পারবো। তো আমি এই যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ওভেনে, 50 সেকেন্ড গরম হোক। ওভেনে 50 সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অলিভ অয়েল খাবো। অলিভ অয়েল তো আর জমে না, অলিভ অয়েলটা জমে নাই। আর আমার মুখেও অলিভ অয়েল মাখতে হবে, যে অলিভ অয়েল বের করলাম, এটা কিন্তু মুখে ম্যাসাজ করি আমি। তারপরে হচ্ছে আমার স্পিরুলিনা পাউডার, এটাও আমাকে খেতে হবে, স্পিরুলিনা। সেই সাথে আজকে খাবো লিচু ফুলের মধু নিলাম। সেই সাথে আমি খাবো ব্ল্যাক টি, যেটা দিয়ে আমি বুলেট টি বানাবো, সেটাও নিয়ে নিলাম। তারপরে নিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল, আমি নিয়ে নিলাম। এই যে ভিউয়ার্স দেখেন, এটা এখন গলে গেছে, আমি খেতে পারবো। মেডিসিনাল কোকোনাট অয়েল, আমার পানিও গরম হয়ে গেছে। এই যে পানি গরম হয়ে গেছে, তুলে ফেললাম। এখন যেটা নিব সেটা হচ্ছে হলুদের। ও সো সরি, আমার গ্লাসের ঢাকনা পড়ে গেছে। আপনাদেরকে বললাম না, আমার শুধু শব্দের জনিত কাজ করি, আর একটা শব্দ হয়ে গেল। এই যে দেখেন, এই হচ্ছে মেথি মিক্স পাউডার আর হলুদের বুস্টার। আমি হলুদের চা খাই, আপনারা জানেন। আর এই যে আমার কোকোনাট সুগার আছে। কোকোনাট সুগার আমি খাচ্ছি না ভিউয়ার্স, কারণ কোকোনাট সুগারের বদলে আমি হচ্ছে আপনার চকলেট বাটার খাচ্ছি, চকলেট পিনাট বাটার। আপনাদেরকে দেখাই, এই যে ফ্রিজ থেকে নিয়ে আসি চকলেট পিনাট বাটার, এই চকলেট পিনাট বাটার খাবো। সেই সাথে দেশি ঘি, আর হচ্ছে স্পিরুলিনার সাথে খাবো হচ্ছে কোকোনাট অ্যামাইনো সস। তো এই যে কোকোনাট অ্যামাইনো সস ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এই যে চকলেট পিনাট বাটার, এর মধ্যে একটু সুগার আছে, তাহলে আমার কোকোনাট সুগার খাওয়ার দরকার কি বলেন? অত সুগার তো দরকার নাই, আমার তো ডায়েট করতে হবে। এটা হচ্ছে দেশি অর্গানিক ঘি। ওকে, মোটামুটি সবই অর্গানাইজ করে ফেলাম। ও, 2টা ছাঁকনি লাগবে, একটা আমি বুলেট টি ছাঁকবো, আর একটা দিয়ে হলুদের চা ছাঁকবো। তো এই যে 2টা ছাঁকনি নিয়ে আসলাম। ভিউয়ার্স, আমার রাইস কুকারে ভাত দেওয়া হয়েছে না, দেখি তো ভাতটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে ভিউয়ার্স, আমি অফ করে আসি। এই রাইস কুকারে ভাত হয়ে গেছে, সো সুইচ অফ করে দিলাম। এখন হচ্ছে আমার ভাতটা কিরকম হয়েছে দেখি। মাশাআল্লাহ, খুব ভালো মতো হয়েছে। আর এদিকে আমার সবজি রান্নাও কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স, মাশাআল্লাহ। আর সবজিটা আমি হচ্ছে এই বাটির মধ্যে তুলে নিব। তো আমি তুলে নিই, আর ভাতটাও বের করে নিয়ে ডাইনিং এ রেখে দিব। ওই যে আপনাদেরকে বললাম না, ঠান্ডা হলে তারপর ফ্রিজে তুলে রাখবো। তো সবজিটা তুলে নিচ্ছি। আমার হাজবেন্ড গরম গরম ভাত না খেলেও বাসায় থাকলে গরম গরম সবজি কিন্তু খায়, কিন্তু আজকে শুক্রবার, আজকে ওর অফিসে একটু কাজ আছে, গেছে আর কি। তো আজকে ও খেতে পাচ্ছে না। এই যে তুলে নিলাম। পেঁয়াজ খাওয়ার সময় তুলে নিলাম। আরেকটা বাটিতে তুলি, এক বাটিতে ধরবে না। সো আরেকটা বাটি কোন বাটিতে নিব? আচ্ছা, এই বাটিতে নিই, একটা বাটিতে তুলবো। আপনাদেরকে বললাম না, সবজি আমি বেশি করেই রান্না করি মাশাআল্লাহ। আর যদি খুবই বেশি মনে হয় তাহলে অসুবিধা নেই, ফ্রিজে রেখে দেওয়া যাবে, মানে ডিপে।
আলু দিয়ে বেগুন না আমার হাজবেন্ড পছন্দ করে, বেশ পছন্দ করে খায় আলু দিয়ে বেগুন। দেখছেন ওই বাটিটাও তো ভরে গেছে। এই বাটিতে আর একটু নিই। মাশাআল্লাহ নাও হয়ে গেছে। এই বাটিতে আর নিব না, এই বাটিতে বাকিটা তুলে নিয়ে ফেলি। ওরে বাবা রে, আপনারা সবজি খেতে নিশ্চয়ই পছন্দ করেন, আমার মতো তো ফাঁকিবাজ নিশ্চয়ই আপনারা না। সবজি অবশ্যই খাবেন। আর আমি কিছুদিন আগে সবজি খেতাম, বুঝছেন, তখন অর্গানিক ওয়েতে রান্না করে টোরে সবজি খেতাম। এখন ওই অর্গানিক রান্নাও বাদ দিচ্ছি, সবজিই খাই না। এই বাটিতে এখন তুলে ফেলি। আমার রান্নাটা আসলে ছোট তো, সব কিছু একসাথে রাখতে পারি না। এই যে ভিউয়ার সুন্দর করে ঢালা হয়ে গেল আমার। তো এখন এটাও আমি অফ করে ফেলবো। ভাত রান্নাও হয়ে গেছে, সবজি রান্নাও হয়ে গেছে। ডাল রান্না করি আমার বাবার জন্য, আর আমার হাজবেন্ড আবার ডাল খায় না, ও আবার ডাল খায় না। আমার ছেলেও আবার ডাল খায় না, মানে খেতে শিখে নাই আর কি। ডালও কিন্তু শরীরের জন্য ভালো, কিন্তু তবে ডালও কিন্তু আবার শরীর ফ্যাট করে, কারণ ডালে সুগার থাকে অনেক। আমি তো মশলা জাতীয় কোনো খাবারই খাই না। এটা মেজে ফেলতেছি, যদিও আমি এখন ডায়েট প্রোগ্রাম করতেছি, ডায়েটের মাঝখানে এই যেটা মেজে ফেললাম। কাজ তো আমাকেই করতে হবে, সো তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলাই ভালো। এই যে ধোয়া হয়ে গেল আমার। আর ধুতে কতক্ষণ লাগে বলেন? কাজ শুরু করলে কাজ শেষ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, কাজ শুরু করলে কাজ শেষও হয়ে যায় তাড়াতাড়ি। এখন ভাতটা বের করে নিয়ে চলে যাব ডাইনিং এ। এই মাশাআল্লাহ রান্নাঘরে কাজ শেষ করলাম, চলেন ডায়েট প্রোগ্রামের বাকি অংশ শেষ করি। এই যে নিয়ে চলে আসলাম রাইস কুকারে ভাত। এটা সবাই ফ্রিজে রেখে দিব ভিউয়ার্স, বললাম না গরম গরম তো আমার বাসায় ভাত খাওয়া হয় না কারো। ভিউয়ার্স এখন এই যে চিয়া সিড যেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনার ইউসুফকুলা ভুসির সাথে, এটা আমি এখন একটু গরম করতে দিচ্ছি। এটা ওভেনে গরম হবে, আপনার 45 সেকেন্ড গরম করতে দিয়ে দিলাম। এটা 45 সেকেন্ড গরম হতে থাক। খুব ভালো লাগতেছে যে আপনাদের সাথে আজকে প্রমিস করেছি ওজন 50 কেজি বানাই ফেলবো। আজকে সকাল থেকে মানে এটাই প্ল্যান করেছি, আর সেই সাথে ওই যে ওইটা মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে যে কালকে দাওয়াতটা খাওয়ার সময় কি বলবো, যে আমি খাবো না। অবশ্যই আমাকে বলতে হবে না আমি খাবো না, প্লিজ। না বলা শিখতে হবে, না হলে ওজন কমানো সম্ভব না। ওজন কমাতে গেলে অনেক ধৈর্য, অনেক অবস্টাকল সামনে আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনাকে এই বাধা বিপত্তি গুলাকে খুব টেকনিক্যালি সলভ করতে হবে, না হলে কিন্তু আপনি ওজন কমাতে পারবেন না। এই যে ভিউয়ার্স আমার হয়ে গেল চিয়া সিড ভুসি দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো। আর ওর মধ্যে যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিলাম। এখন এটা নাড়তেছি। এই যে আবার টিস্যু দিয়ে সুন্দর করে মুছে তারপরে রাখি, কি বলেন?
2 চামচ পরিমাণ ভিনেগার খেলাম, 1 চামচ এই যে বেকিং সোডা দিয়ে খাইছি, আর 1 চামচ এই যে চিয়া সিড আর ইউসুফকুলের ভুসি দিয়ে খাবো। তো ভিউয়ার্স এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেললাম ভিউয়ার্স। এখন আমার সেকেন্ড যে ড্রিঙ্কসটা সেটা হচ্ছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট খাবো। সিনান গোসলে যাও বাবা, আজকে নামাজ আছে। এই যে পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। সিনান গোসলে যাও বাবা, গিজারে পানি গরম করা আছে। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে নরমাল ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিচ্ছি। এই যে পিঙ্ক সল্টটা একটু পরে খাই, তার আগে বুলেট কফিটা বানাই ফেলি। এই যে ভিউয়ার্স আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো, এই নিয়ে নিলাম। এখন এই কফি গুঁড়োর মধ্যে গরম পানি নিয়ে নিব, তাহলে আমার কফিটা হতে থাকবে। এটাকে ছেঁকে নিয়ে তারপরে যে মেডিসিনাল কোকোনাট অয়েল যেটা ওভেনে গরম করছি, মানে গরম করে গলাইছি, সে মেডিসিনাল কোকোনাট অয়েলটা নিব, আর হচ্ছে ঘি মিক্সড করব। তো ভিউয়ার্স এখন পিঙ্ক সল্ট খাচ্ছি। পিঙ্ক সল্ট গুলানো পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বসে খাই। খেয়ে ফেললাম। এখন আমার এই যে বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি। বুলেট কফিটা ছেঁকে নিলাম ভিউয়ার্স। গরম আছে মাশাআল্লাহ। এখন মেডিসিনাল কোকোনাট অয়েলটা নিব। কোকোনাট অয়েল বেশি নিলে না খেতে টেস্টি হয়। যে কোকোনাট অয়েল নিয়ে নিলাম। এটা সরাই ফেলি কারণ এটা আমার খাওয়া হয়ে গেছে। এখনো একটু গরম আছে, মানে বোতলটা গরম আছে বুঝছেন। এর মধ্যে এখন দেশি ঘি নিব। এই যে ভিউয়ার্স এখন ঘি নিচ্ছি। ঘিটাও জমে আছে, ফ্রিজ থেকে বের করছি তো। এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘি কিন্তু আপনার প্রোটিন সেই সাথে ফ্যাটের চাহিদা পূরণ করে, আর ফ্যাট কিন্তু ওজন কমাতেও সাহায্য করে, মানে ভালো ফ্যাট। তো ঘিটা কিন্তু ভালো ফ্যাট। নিয়ে নিলাম ঘি। এখন ঘিটা আমার এই গরম পানির মধ্যে গলে যাবে, তারপর আমার বুলেট কফি রেডি হয়ে যাবে। আমি বুলেট কফি খাবো ইনশাল্লাহ। বুলেট কফি খেতে 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 ইনশাল্লাহ আমার ওজন 50 কেজি হয়ে যাবে।
ভিউয়ার্স, ওজন বাড়লে না মনটা অনেক খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। মনে হয় যে না, এটা ঠিক হয় নাই, আমি মনে হয় আনফিট হয়ে গেলাম, আমার ফিটনেস থাকছে না, আমি কাজ করতে কমফোর্ট ফিল করবো না, এরকম মনে হয়, বুঝছেন? তো এই কারণে ওজন ঠিক রাখতে গেলে আপনার এই অর্গানিক প্রোডাক্টসগুলো আমাকে অনেক সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘিটা গলে গেছে পুরা। আপনাদেরকে বললাম না, নারকেল তেল বেশি দিলে খেতে ভালো লাগে, টেস্টি হয়। তো এখন ভিউয়ার্স আমি হচ্ছে নিব এই যে ব্ল্যাক টি নিয়ে নিলাম। ব্ল্যাক টিটা আমি সরাই ফেলি, এটা নাও হয়ে গেছে আমার। কিন্তু এই যে ভিউয়ার্স গ্রিন টি কালেকশন আছে, কিন্তু আসলে খাওয়া হয়ে উঠতেছে না। খাবো গ্রিন টি আমি অর্ডার করলে না পরিমাণে একটু কম পাই, মানে অত বেশি পাই না। কিন্তু আমি শ্রীলঙ্কা থেকে গ্রিন টি অনেক নিয়ে আসছিলাম, ওগুলো তো শেষ, তো এগুলো অর্ডার দিয়ে পরে আবার আনাইছি। এই যে ব্ল্যাক টি পানিতে দিয়ে দিলাম, গরম পানিতে। এখন এটা দ্রুতই কালার হয়ে যাবে, গরম পানিতে দিলে এটা দ্রুতই কালার হয়ে যায়। দ্রুতই কালার হয়ে যাবে। বাই দিস টাইম আমি একটু খেয়ে ফেলি, আপনার অলিভ অয়েল। আপনারা তো জানেন আমি কাঁচা অলিভ অয়েল খাই। এই যে অলিভ অয়েল 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। খাওয়া হয়ে গেল 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। তো অলিভ অয়েল যেহেতু খাওয়া হয়েই গেল, সো অলিভ অয়েলটা সরাই ফেলি। ভিউয়ার্স, আমার অলিভ অয়েলটা সরিয়ে রেখে দিলাম। সেই সাথে আমার বেকিং সোডাও খাওয়া হয়ে গেছে। ফার্স্টে বেকিং সোডাটা সরিয়ে ফেলি। এই যে সরিয়ে ফেললাম। পিঙ্ক সল্টও খাওয়া হয়ে গেছে, পিঙ্ক সল্টও সরিয়ে ফেললাম। আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো বুলেট কফিতে খেয়ে ফেলছি, এটাও সরিয়ে ফেললাম। এখন আমার এই বুলেট টিটা ছেঁকে নিই। ভিউয়ার্স, বুলেট টি তো না, ব্ল্যাক টিটা ছেঁকে নিলাম। এখন এটাকে বুলেট টি বানাবো। তো কিভাবে বানাবো সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে চকলেট পিনাট বাটার দিব আর কোকোনাট এমসিটি অয়েল 1 চামচ পরিমাণ দিব। তো চকলেট পিনাট বাটার, এই যে দেখেন আমার চকলেট পিনাট বাটার দিয়ে দিলাম 1 চামচ। এটা কিন্তু আমার একটু বডিতে সুগার যাচ্ছে। সল্ট কিন্তু আমি খাইছি, পিঙ্ক সল্ট কিন্তু আমি খাইছি, তো একটু সুগারের তো দরকার আছে। তো কোকোনাট সুগারটা অবশ্য খাওয়া যেতে পারে, কিন্তু কোকোনাট সুগার কিসে খাবো? আমি তো ভাবলাম যে এটা বুলেট টি বানাই, তো বুলেট টি বানালে বাটার লাগবে, তো এই কারণে চকলেট পিনাট বাটারটা আমি নিয়ে আসছি। আর চকলেট পিনাট বাটার না, ব্যাপার হচ্ছে কি, এর মধ্যে চকলেট থাকলেও ডার্ক চকলেট কিন্তু শরীরের জন্য ভালো। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কোকোনাট এমসিটি অয়েল। এই যে ভিউয়ার্স, আমি 1 চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল নিচ্ছি। এই যে কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এখন এটা নেড়ে নিই, ব্যাস হয়ে যাবে আমার বুলেট টি। এর মধ্যে এখনো চকলেট পিনাট বাটার লেগে আছে, একটু খাই। কি মজা, কি মজা! আমি 50 কেজি ওজন বানাবো।
এই যে বুলেট টি বানানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো লাগলো চকলেট পিনাট বাটার। ভিউয়ার্স, এখন বুলেট কফি, বুলেট টি খাওয়া শেষ। আমার 5 ধরনের ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। এখন খাবো হচ্ছে এই যে হলুদের বুস্টার বানাবো, হলুদের চা। এই যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম হলুদ। এর মধ্যে নিব হচ্ছে আপনার মেথি মিক্স পাউডার। এই যে মেথি মিক্স পাউডার, এটাও কিন্তু এর মধ্যে 15টা উপাদান থাকে, বেশ ভালো পেটের জন্য। তো নিয়ে নিলাম মেথি মিক্স পাউডার। এটা সরাই ফেলি, খাওয়া হয়ে গেছে। আমার মেথি মিক্স পাউডার সরিয়ে ফেললাম, হলুদের বুস্টারও সরিয়ে ফেললাম। আমার হলুদের বুস্টার আর একটা কবে কিনে রাখছি, এখন পর্যন্ত এটাই শেষ হয় নাই। ওই যে মাঝে মাঝে ডায়েট ব্রেক দিয়ে এটা ওটা খাচ্ছি না, তাতে রেগুলার তো ড্রিঙ্কস ডায়েট আইটেম খাওয়া হয় না। কিন্তু সত্যি কথা, আজকে আপনাদেরকে বলে দিলাম 50 কেজি ওজন বানাতে হবে, রেগুলার এগুলোই খেতে হবে, কোনো ডায়েট ব্রেক চলবে না। ভিউয়ার্স, এই যে হলুদের বুস্টার মানে হলুদের চা যে বানাচ্ছি, এটার মধ্যে আবার কোকোনাট এমসিডি অয়েল দিব। তো হলুদের চাটা একটু নেড়ে নিই, গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এবার এই যে আর একটা ছাঁকনি, এটা দিয়ে ছাঁকতেছি। এই ছাঁকা আমার হয়ে গেল, হলুদের চা ছাঁকা হয়ে গেল। এখন এর মধ্যে কোকোনাট এমসিডি অয়েলটা দিয়ে দিব, 1 চামচ পরিমাণ কোকোনাট এমসিডি অয়েল। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ কোকোনাট এমসিডি অয়েল দিয়ে দিলাম। আমার ভিনেগারও দেওয়া হয়ে গেছে, কোকোনাট এমসিডি অয়েলও 2 চামচ খাওয়া হয়ে গেছে। সো আমার ভিনেগারটাও আমি সরিয়ে ফেলি, আর কোকোনাট এমসিডি অয়েলটাও সরিয়ে ফেলি। এই যে ভিনেগারটা সরিয়ে ফেললাম। কোকোনাট এমসিডি অয়েল কতটুকু আছে, এটাও প্রায় শেষের দিকে। ওকে ফাইন, কিছুদিন চলবে। সরিয়ে ফেললাম। আমার এখানে সব মধুর কালেকশন গুলো আছে, 4 ধরনের মধুর কালেকশন, কিন্তু আজকে আমি খাবো হচ্ছে লিচু ফুলের মধু। তো ভিউয়ার্স, এই যে হলুদের বুস্টার, এটা আমি পরে খাবো। ভিউয়ার্স, এই ইউসুফগুলো বসি আর চিয়া সিড, এটাও সরিয়ে ফেলি। ইউসুফগুলো বসি চিয়া সিড আমার খাওয়া হয়ে গেছে। আর খাওয়া হয় না এই যে স্পিরুলিনা, স্পিরুলিনাটা এখন বানাই ফেলবো ভিউয়ার্স। এই যে এটার মধ্যে স্পিরুলিনা পাউডার 1 চামচ পরিমাণ দিব। এই যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ স্পিরুলিনা। স্পিরুলিনা তো অনেক পক্ষের কাছে গন্ধ লাগতে পারে, এটা আসলে একটা গন্ধ আছে, কিন্তু ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমত, খেতে খেতে আমার সেই গন্ধ আর নাকে লাগে না, আমি খেতে পারি। আমার কাছে কোনো গন্ধই মনে হয় না। এর মধ্যে নরমাল পানি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম নরমাল পানি। হ্যাঁ, এখন ভিউয়ার্স এটা সুন্দর করে নেড়ে নিই। সুন্দর করে নেড়ে নিয়ে তারপর খাবো।
কোকোনাট অ্যামানো সসটা বের করি নাই নাকি, নিয়ে আসি তো ফ্রিজ থেকে। এটার ডেট আছে কতদিন দেখি, এটা তো বেশি দিন মনে হয় ডেট নাই। এটার ডেট আছে কতদিন, 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত ডেট আছে। ফেব্রুয়ারি, রোজার আগে এটা ডেট শেষ। ওকে, সো স্পিরুনাটা আগে খেয়ে নিই। খেয়ে ফেললাম ভিউয়ার্স স্পিরুনা। এখন মুখের মধ্যে একটু অলিভ অয়েল ম্যাসাজ করি। সুন্দর করে অলিভ অয়েল ম্যাসাজ করে নিলাম। শুধু অলিভ অয়েল খেলে হবে, অলিভ অয়েল ম্যাসাজও করতে হবে। অলিভ অয়েল ম্যাসাজ করে নিলাম। এখন ভিউয়ার্স আমি হলুদের চা, এই যে কোকোনাট এমসিটি অয়েল দেওয়া, এটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটাও খেয়ে শেষ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে গ্লিসারিন অয়েল। না না, খাবো না, গ্লিসারিন অয়েল খাবো না। এটা একটু হাতে ম্যাসাজ করব। আমার হাতে স্কিনটা একটু খসখসা লাগতেছে, গ্লিসারিন অয়েল ম্যাসাজ করি। একটু ম্যাসাজ করে নিলাম গ্লিসারিন অয়েল। এখন ভিউয়ার্স আমি মধুটা খাবো। এখন এই যে মধুটা বের করতেছি। ও বাবারে, এটা তো খুলতে পারতেছি না, আমি লাগাইছি, আমি খুলতে পারতেছি না। ও বাবারে, এটা তো খুলে না। আমার ছেলেকে ডাকবো নাকি? এখানে একটা টাওয়েল আছে, টাওয়েলটা দিয়ে খোলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, খুলতে পারছি। এই যে মধু নিয়ে নিলাম, লিচু ফুলের মধু। আমার কালেকশনে আছে ধনিয়া ফুল, তারপরে হচ্ছে আপনার লিচু ফুল, সরিষা ফুল আর কালিজিরা ফুল। তবে এর আগের কালেকশনে আমার সুন্দরবনের সরিষা ফুলের মধু ছিল, এখন সেই মধুটা নিই নাই, এই মধুটাই খাই। মানে ধনিয়া ফুলের মধুটা পরে আমি নিয়েছি, এজন্য সরিষা ফুলটা নিই নাই। তো ভিউয়ার্স, মধুটা টেস্ট করি। মাশাআল্লাহ, অনেক মজা। এই ডেজার্ট, সরি, এই ড্রিঙ্কস আইটেমগুলো খাওয়ার পরে মধু খেতে অনেক ভালো লাগে। মনে হয় দারুণ একটা ডেজার্ট খাচ্ছি। মধু খেলে একটু সুগার যাচ্ছে বডিতে, আর ওই যে চকলেট পিনাট বাটার খেলাম, ওটাতে একটু সুগার গেল। আর পিঙ্ক সল্ট তো খেয়েছি, তো সল্ট আর সুগার তো আমার খাওয়া হচ্ছে। আর প্রোটিনের চাহিদা পূরণ করতেছে যে স্পিরুনা, ঘি, বাটার, এগুলো, আর তেল, নারিকেল তেল। তো ভিউয়ার্স, আমার ডায়েট প্রোগ্রাম শেষ করলাম, আর সেই সাথে আপনাদেরকে কথাও দিলাম ওজন 50 কেজি বানাই ফেলবো।
আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ডায়েটের মানে আমার ওজন কমানোর জার্নিতে আমার ডায়েট প্রোগ্রামের আপডেট পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ফিটনেসের প্রতি নজর রাখবেন। তাহলেই দেখবেন লাইফ ম্যানেজমেন্টটা অনেক সহজ, সুন্দর আর সাকসেসফুল হবে। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।